সামান্য একজন হোটেল বয় থেকে থটস অফ বিল্লাল এখন বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে তার মনের মধ্যে অহংকার আর হিংসা ঢুকে পড়েছে, যার কারণে অসংখ্য মানুষ তার বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে। গতকাল রাত থেকে আমাকে মেসেজ করতে করতে মানুষ ভরে ফেলেছে, ভাই ওকে নিয়ে একটা কিছু বলেন, ওর অহংকার আমরা আর সহ্য করতে পারছি না। যেই সকল ছোট ছোট ইউজাররা একত্র হয়ে বিল্লালরে বড় করেছে, আজকে সে বিল্লাল নাকি ছোট ছোট ইউজারদেরকে কপিরাইট স্ট্রাইক দিয়ে যাচ্ছে। কারো পেজের মধ্যে এখন আর মনিটাইজ নাই, সবার মনিটাইজেশনটা তিনি খেয়ে দিয়েছে, মানুষের পেটের মধ্যে নাকি লাথি মেরেছে। হাজারো অভিযোগ এই থটস অফ বিল্লালের বিরুদ্ধে। কে এই বিল্লাল, কোথা থেকে আসছে তিনি, আসুন একটু ছোট্ট করে জেনে নেই। একটি হোটেলের মধ্যে তিনি কাজ করতেন, সেখান থেকে পার্ট টাইম তিনি আবার ছোট ছোট করে টিকটকে ভিডিও আপলোড করতেন। যেই সকল ভিডিওগুলো হঠাৎ করে টিকটকের মধ্যে ভাইরাল হয়ে যায়, এরপরে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। তখন সে বিল্লালের মাথার মধ্যে ইন্টেনশন ঢুকে গেল, যেহেতু টিকটক আমাকে টাকা দিচ্ছে না, সেহেতু ইউটিউব আর ফেসবুকের মধ্যে আমাকে যেতে হবে। চলে আসলো তিনি ফেসবুক আর ইউটিউবে, যেখানে তিনি ভিডিও আপলোড করার সাথে সাথে মানুষের হৃদয় ছুঁয়ে দেয় এবং মানুষ সেই সকল ভিডিওগুলো শেয়ার করতে করতে তাকে ভাইরাল করে দেয়। ওইখান থেকে প্রায় 3 মাসে 44 লক্ষ টাকা তিনি ইনকাম করে নেয়। হ্যাঁ, ঘটনার শুরুটা এখান থেকে। তাকে অনুকরণ করে অসংখ্য মানুষ তার মতো করে ভিডিও আপলোড করতে থাকে এবং অনেকে আবার তার ভিডিওগুলো রি-আপলোড করতে থাকে। ধরেন বিল্লাল হোসেনের ভিডিওগুলো আপলোড করেছে এবং তার পেজের মধ্যে নিয়ে ছেড়ে দিয়েছে। এটাকে বলা হয় সরাসরি কন্টেন্ট চুরি। এই কন্টেন্ট চুরি হইতে হইতে একটা সময় থটস অফ বিল্লালের ভিউ কমতে থাকে, কারণ তার ভিডিওগুলো অন্যান্য পেজে ভাইরাল হতে থাকে। এতে করে থটস অফ বিল্লালের অনেকটাই ক্ষতি হতে থাকে। দীর্ঘদিন তিনি মানুষকে বোঝানোর চেষ্টা করলেও কেউ বিষয়টি বুঝতে পারেন নাই। পরবর্তীতে তিনি কঠোর একটি সিদ্ধান্ত গ্রহণ করেন, যারা যারা তার ভিডিওগুলো চুরি করেছে সেই সকল ভিডিওগুলো তিনি টেক ডাউন করে দেয়, মানে ফেসবুক ইউটিউব থেকে সরিয়ে দেয়। এখন হচ্ছে মূলত ঘটনা, যেই সকল মানুষগুলো তার ভিডিওগুলো চুরি করেছিল তারা যেহেতু স্ট্রাইক খেয়ে গেছে, সেহেতু সবাই তার বিরুদ্ধে যেতে থাকে। আর সেখান থেকে কেউ কেউ এসে আমাকে মেসেজ দিয়ে বলে, ভাই আমাকে তো বিল্লাল ভাই স্ট্রাইক মারছে, ওকে নিয়ে কিছু একটা বলেন। একটা সামান্য হোটেল বয় থেকে আজকে টাকা পয়সা কামায়, মনের মধ্যে কত অহংকার হিংসা, এখন আমাকে স্ট্রাইক মেরে দিছে আমার ভিডিওতে ভিউ হইছে দেখা। আমরা ছোট ছোট ইউজারই তো তাকে বড় করছি। ভাই ইউজার মানে কি? পরবর্তীতে আমি এটা নিয়ে একটু গবেষণা করতে পারি, পরে গিয়ে দেখলাম টিকটকের মধ্যে যারা কন্টেন্ট বানায়, যাদের ফলোয়ার কম তাদেরকে ছোট ইউজার বলা হয় এবং যাদের ফলোয়ার বেশি তাদেরকে বড় ইউজার বলা হয়। সেই টিকটক ইউজাররা এখন ফেসবুক আর ইউটিউবের মধ্যে ভরে গিয়েছে, তাদের জ্বালায় ভিডিও আপলোড করতে পারি। মানুষের বদ নজর বলতে একটি কথা আছে, থটস অফ বিল্লাল যখনই বললো তিনি এত টাকা আয় করে, তখনই তার পিছনে সবাই লেগে পড়লো। একজন মানুষের 5টা আঙুল কিন্তু সমান না, ভালো খারাপ মিলেই প্রত্যেকটা মানুষের জীবন, কেউই দুধের দোয়া তুলসী পাতা না। থটস অফ বিল্লাল হোটেল বয় থাকুক আর যা খুশি তাই থাকুক, তিনি যে কন্টেন্ট গুলো বানিয়েছে অবশ্যই সেইগুলো আপনাদের কাছে ভালো লেগেছে, যার কারণে আপনারা শেয়ার করছেন, তাকে ফলো করছেন এবং অনেক ভিউর কারণে কিন্তু তিনি টাকাগুলো পাইছে। যদি ভালো ভিডিও না বানাইতো তাহলে আপনারা সেইগুলো দেখতেন না। একজন মানুষ যদি অশ্লীল কোনো কিছু না বানায় টাকা ইনকাম করতে পারে, তাহলে সে তার মতো করুক না ভাই, তার পিছনে লাগার কি আছে? এই থটস অফ বিল্লালের তো খারাপ কোনো কিছু আমি অনলাইনের মধ্যে দেখি নাই। আজকে তাকে নিয়ে কেন এত সমালোচনা? শুধুমাত্র যে টাকা কামাইছে এই জন্য। এই যে দুদিন আগেও কিন্তু কাফি ভাই বারবার এসে টাকা দেখাচ্ছিল, আমি 37 লক্ষ টাকা কামাইছি, 38 লক্ষ টাকা কামাইছি। এর পরবর্তীতে তার ফেসবুক পেজটাই কিন্তু উধাও হয়ে গেছে। আপনাদের কি দরকার ভাই এত টাকা পয়সা কামাচ্ছেন না কামাচ্ছেন সেগুলো অডিয়েন্সকে দেখানো? অনুপ্রেরণা যোগান। অনুপ্রেরণার আরেক নাম যদি থটস অফ বিল্লাল হয়, ফুল টাইম কন্টেন্ট বানায় 1 মিলিয়ন এখন $2-3 কামায়, আমি মনে করি না আপনাদের স্বপ্ন পূরণ হবে। এক সময় মানুষ কামাইছে, তবে সামনের জামানায় কি হয় আল্লাহ তাআলাই ভালো জানে। মনে হয় না আপনাদেরকে আর পকেট ভরে তারা টাকা দিবে। এই থটস অফ বিল্লালকে নিয়ে আপনারা যে ধরনের সমালোচনা করছেন, অসংখ্য মানুষ এসে বাজে মন্তব্য করছিলেন, সেইভাবে তার ভালোবাসার মানুষেরও কমতি নেই। সে মাসে কোটি টাকা কামাক, তাতে আমার কি আসে যায়? চাইলে থটস অফ বিল্লালের চেয়ে ভালো কন্টেন্ট বানিয়ে আপনিও সারা ফেলে দেন, কোটি কোটি টাকা কামান ভাই, আমাদের কোনো আপত্তি নেই। তবে অন্য একজনের কন্টেন্ট আপনি চুরি করে এনে আপনার পেজের মধ্যে ছেড়ে দিয়েছেন, এখন সে যদি স্ট্রাইক মেরে দেয়, সেটা ফেসবুক নিয়ম অনুযায়ী তো সে মারছে, এতে করে তাকে খারাপ ভাবার কি আছে? আমার ভিডিও প্রতিনিয়ত মানুষ নিয়ে চুরি করে আপলোড করছে, তবে এখন যদি যারা চুরি করছে তাদেরকে যদি আমি স্ট্রাইক মেরে দেই, এতে করে কি আমি খারাপ হয়ে গেলাম ভাই? একটা কন্টেন্ট বানাইতে কত কষ্ট হয় জানেন? এই যে এখানে বিষয় কথা বলছি, আমার শরীরটা পুরো ভিজে গেছে গরম। এই কন্টেন্টটাকে শুট করে নিয়ে ওইখানে বসে বসে এডিট করতে হয়, কত ঝামেলা করে একটা ভিডিও আপলোড করি। সেই ভিডিওটা নিয়ে আপনার সাথে সাথে রি-আপলোড করে দিচ্ছেন, মানে চুরি করে নিয়ে আপনারা নিজেদের পেজে আপলোড করে দিচ্ছেন। আমার সারা দিনের কষ্টটা বৃথা করে দিচ্ছেন আপনারা। এখন স্ট্রাইক মারলে দোষ আমাদের? আমি মনে করি না বিল্লাল ভাই অনেক বড় কোনো খারাপ কাজ করছে। তার ভিডিওগুলো আপনারা চুরি করেন, তার মতো অনুসরণ করে ভিডিও বানানোর দরকার নেই। আপনি আপনার ক্রিয়েটিভিটি আপনার মতো করে প্রেজেন্ট করুন, এতে করে বিল্লালের চাইতে বেশি টাকা আপনি ইনকাম করতে পারবেন, কথা দিলাম। আমি জানি এখন কিছু মানুষ পক্ষ আর কিছু মানুষ বিপক্ষ করবে। আমি কোনোদিন কাউকে খুশি করানোর জন্য ভিডিও বানাই না, যেটা সত্য সেটা প্রকাশ করে গিয়েছে। এতে করে আমি যদি আপনাদের কাছে নিম পাতা হয়ে যাই, তাতে করে আমার কিচ্ছু নাই, কারণ নিম পাতা একটু তিতেই হয়। তবে এটা খেলে আপনাদের অনেক উপকার। তিতে লাগলো একটু সহ্য করে নেন, কারণ এটাই সত্য।